আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘদিন ধরে ভাবতেছি যে জাগুর মাছ চাষ করব, কিন্তু পাইতেছি না। যদিও পাই ছোট সাইজের যে জাগুর মাছটা ওইটা পাই, কিন্তু ওইটা চাষ করলে আমার পুকুরে টিকবে না, মরে যাবে। কেননা আমার খামারে যত ময়লা আবর্জনা গোবর আছে ওই পুকুরটাতে ফালাই, তার কারণে পুকুরে অনেক গ্যাস এবং ময়লা হয়ে থাকে। সেই কারণে ছোট মাছটা চাষ করলে টিকবে না, মরে যাবে। সেজন্য ভাবছি বড় সাইজের যে জাগুর মাছটা ওইটা ফালালে মরার ঝুঁকিটা একটু কম থাকবে। যদিও আমি জাগুর মাছ চাষ করাতে প্রথম, কারণ তার আগে আর এভাবে ময়লা পানিতে কখনো জাগুর মাছ চাষ করা হয় নাই। তো অবশেষে এই ভাইটার সাথে যোগাযোগ করে বড় সাইজের জাগুর মাছটা আমি পাইলাম। আর আমি আজকে পরীক্ষামূলক ভাবে 20 কেজি মাছ নিয়েছি। তার কারণ হচ্ছে যদি এই মাছগুলো ময়লা পানিতে টিকে যায় তার পরবর্তীতে আমি আরো বেশি করে ফালাবো। তাছাড়াও যে ভাইয়ের কাছ থেকে আমি মাছগুলো নিয়েছি সে বলতেছে যে এই জাগুর মাছ নাকি ময়লা পানিতেও চাষ করলে সমস্যা হয় না। আর আমি যেহেতু 20 কেজি মাছ নিলাম, এখানে কেজিতে কয়টা করে মাছ হয় মাইপা দেখতেছি। মাপার পরে দেখলাম যে আপনার 1 কেজিতে 3টা করে মাছ হয়। আর এখানে আমার প্রতি কেজি কিনা হয়েছে 200 টাকা করে। তো এখানে 20 কেজি টোটাল 4000 টাকার মাছ পালানো হয়েছে। তার পরবর্তীতে এখানে 20 কেজি মাছের মধ্যে কয় পিস মাছ হলো আমি এক এক করে গয়না ফালাইতেছি। তো সবগুলো মাছ গোনা পরে দেখলাম যে 20 কেজিতে আপনার 60 পিস মাছ হয়েছে। আর এই মাছগুলো পরবর্তী সময়ে কতটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, যেহেতু আল্লাহ তাআলা আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে দেয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।